বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল আর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। এর আগে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থী লড়াই করলেও তামিম সহ নির্বাচিত হয়েছেন সাইদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, সাকিব আহমেদ, আসিফ রব্বানী, মির্জা ইয়াসের, রফিকুল ইসলাম ও ডাক্তার শামীম। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচন হয়েছে শুধু খুলনা বিভাগের ২টি আর বরিশালে ১টি পরিচালক পদের জন্য, যেখানে বরিশাল বিভাগে ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান, আর খুলনা বিভাগ থেকে সমান ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ক্যাটাগরি ৩-এর একমাত্র পরিচালকও। এনএসসি থেকে মনোনীত হয়েছেন সরফরাজ আহমেদ ও রুহুল আমিন। ২৫ পরিচালক মিলে বিসিবির সভাপতি মনোনীত করেছেন তামিম ইকবালকে। ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড। বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। আর প্রত্যেকজন আমি শিওর যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেন। আমি শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট ১-১.৫ বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙুল দিব না। বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে।